সোশ্যাল মিডিয়াতে যদি বলবার হতো, পাবলিক প্ল্যাটফর্মে যদি বলার হতো, আমি ফেসবুকে বা মিডিয়া দেখে বলতাম। সেটা এখনো বলার সময় আসেনি। যদি কখনো সেই সময় আসে, জনগণের সামনে বলবো। কিন্তু আপাতত এতে পার্টির আভ্যন্তরীণ বিষয়, আমাদের পার্টির বিষয়, সেটা আমরা বুঝে নেব। তবে অনেক সাংবাদিক আমাকে সেম প্রশ্ন করছে। আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কোথা থেকে খবর পাচ্ছ? বললো, তোমাদের দলের অন্তর থেকে এই খবর কানাঘুষো শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে তৃণমূলে যাব বা বিজেপিতে যাব বা কংগ্রেসে যাব বা অন্য কোনো রাজনৈতিক দলে যাব, সেটা যারা শুনতে পাচ্ছে তাদের সঙ্গে নিশ্চয়ই ওই দলের হটকে সম্পর্ক আছে, ওই দলের নেতারা বলেছে। তাহলে যারা বলছে আগে তাদেরকে জিজ্ঞেস করো আমি কোন দলে যাব, তারপর আমি উত্তর দেবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন প্রতিকূলতা, এই যে মোহাম্মদ সেলিম যে ডিসিশন নিয়েছেন আইএসএফ এর সঙ্গে জোট, এই জোটটা কি তুমি মেনে নিচ্ছ নাকি? আমি তো বললাম প্রথমে আমি রাজ্য কমিটির সদস্য। তো আমি রাজ্য কমিটির কোনো কথা যদি নাও মানি, আমি সেটা তোমাকে বলবো বা ফেসবুকে বলবো আমি মানি না? কেন আমি বলবো? আমার যদি বলার হয়, যেদিন বলবো আমি সেদিন প্রকাশ্যই বলবো। আমি লুকোচুরি করি না, আর লুকোচুরি রাখতেও পছন্দ করি না। হতো আমি ফেসবুকে লিখতাম। হুম হুম, নিশ্চয়ই। আমি ফেসবুকে লিখেছি। না না, একদমই নয়। আমি পার্টি রাজ্য কমিটি গ্রুপে দিয়েছি। হ্যাঁ। 10 মিনিটের মধ্যে সাংবাদিকরা ফোন করা শুরু করলো। হ্যাঁ। 20 মিনিটের মধ্যে কুণাল ঘোষ ওই বিবৃতিটা নিয়ে পোস্ট করলো। হ্যাঁ। আমি রাজ্য কমিটি গ্রুপে পোস্টটা করে বেক করে গ্রুপ বের হয়ে চলে এসেছি। আমি তোমাকে 365 দিনে তৃণমূলের দালাল সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছে, এই চিঠিটা কি তোমার? আমি বললাম, তুমি কোত্থেকে পেলে? বললো, সোর্স কি, এটা কি তোমার? আমি বললাম, তুমি কোত্থেকে পেলে? বললো, তোমাদের পার্টির একজন রাজ্য কমিটির নেতা দিয়েছে। আমি বললাম, ও আচ্ছা। বললো, অন্য কোনো আপডেট আছে, বড় কোনো খবর আছে? আমি বললাম, আপাতত নেই। দ্যাটস ইট। সমস্ত মিডিয়া ফোন করেছে। আমার যদি বলার থাকতো আমি সমস্ত মিডিয়াতে বলতে পারতাম, আমি প্রেস কনফারেন্স করেই বলতে পারতাম। আমি তো বলিনি। আমি পার্টির মধ্যেই বলতে চেয়েছিলাম, বাট আমার পার্টির মধ্যে বলাটাকে অনেকে চেয়েছে যে এটাকে বললে প্রতিক্রিয়া এক্সপোজ হয়ে যাবে, ফলে ভবিষ্যতে ওর কোনো এমনি পার্টিতে ভ্যালু দেবে না, কর্মী সমর্থক ও। যদি আমার আমার যদি টাইটেল যদি হালদার বা ভট্টাচার্য বা মন্ডল হতো, বলতো বিজেপিতে যাবে, যেহেতু রহমান তাই বললো তৃণমূলে যাবে, ট্যাগ লাগাতে সুবিধা হবে। শোনো, আমি এসএফআই রাজ্য রাজনীতি করেছি। একদম পুরো আমি সংগঠনের এসএফআই এর প্রতিটা স্তর টপকে টপকে রাজ্যের নেতা হয়েছি। হ্যাঁ, এসব দলবাজি আমি ছোট থেকেই শিখে শিখে এসেছি, করিনি কোনোদিন। আর দলবাজি করবার জন্য যদি করতাম তাহলে আজকে অনেক বড় জায়গায় নেতা হতাম। আচ্ছা প্রতিকূলতা, আমি সুখেন ঘোষ, আজকের রাজনীতি থেকে কথা বলছি। বলো। বলছি, তোমার একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে ফেসবুকে দেখতে পাচ্ছি তুমি রাজ্য কমিটি ছেড়েছো, জেলা কমিটি ছেড়েছো, ঘটনাটি কি সত্যি? আমার পোস্ট? আমি কি ফেসবুকে পোস্ট করেছি নাকি? ফেসবুকে নয়, সোশ্যাল তাহলে মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে। সেটা কি আমি পোস্ট করেছি? না, তোমার অ্যাকাউন্ট থেকেও পোস্ট হয়নি, বা সিপিআইএম এর রাজ্য কমিটির কোনো গ্রুপ পোস্ট মানে পেজ থেকেও পোস্ট হয়নি। আমার যা বলার আমি পার্টির অভ্যন্তরে বলবো, পার্টির অভ্যন্তরেই বলেছি, এবং সেইখানেই আমি জবাব দেবো এবং সেইখানেই তার উত্তর চাইবো। সোশ্যাল মিডিয়াতে যদি বলবার হতো, পাবলিক প্ল্যাটফর্মে যদি বলার হতো, আমি ফেসবুকে বা মিডিয়া দেখে বলতাম। সেটা এখনো বলার সময় আসেনি। যদি কখনো সেই সময় আসে, জনগণের সামনে বলবো। কিন্তু আপাতত এতে পার্টির আভ্যন্তরীণ বিষয়, আমাদের পার্টির বিষয়, সেটা আমরা বুঝে নেবো। একদম তোমাদের পার্টির বিষয় তোমরা বুঝবে। আরেকটা জিনিস, সোশ্যাল মিডিয়াতে এটাকে ঘিরে অনেক হাঙ্গামা হচ্ছে। বাম সমর্থক, ধরতে গেলে তোমার সমর্থক, সিপিআইএম সমর্থক, লক্ষ লক্ষ সমর্থক আবেগে আমার ভেসে সমর্থক পড়ছে। না, প্রতিকুর রহমানের কোনো ব্যক্তি প্রতিকুর রহমানের কোনো সমর্থক হতে পারে না। যদি সিপিএম কেউ হয় পার্টির সমর্থক। এত আবেগ যে তোমাকে ঘিরে, তুমি ছেড়ে দিচ্ছ দল, তারা যেন ভেঙে পড়ছে কান্নায়, প্রতিকূলতা তোমাকে চাই তোমাকে চাই, এই আবেগটা কিভাবে দেখছো, কিভাবে ব্যাখ্যা করবে? আমি এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করব না। আমি আমার এই সংক্রান্ত কোনো বিষয়, আমার যা বলার নির্দিষ্ট ফর্মে বলেছি, সেখানেই উত্তর চাইবো, উত্তর নেব, উত্তর দেব। তার আরেকটা, বাইরে অন্য কিছু বলবো না। আচ্ছা আরেকটা প্রশ্ন প্রতিকূলতা, এই যে মোহাম্মদ সেলিম যে ডিসিশন নিয়েছেন আইএসএফ এর সঙ্গে জোট, এই জোটটা কি তুমি মেনে নিচ্ছ নাকি? আমি তো বললাম প্রথমে আমি রাজ্য কমিটির সদস্য। তো আমি রাজ্য কমিটির কোনো কথা যদি নাও মানি, আমি সেটা তোমাকে বলবো বা ফেসবুকে বলবো আমি মানি না? কেন আমি বলবো? আমার যদি বলার হয়, যেদিন বলবো আমি সেদিন প্রকাশ্যই বলবো। আমি লুকোচুরি করি না, আর লুকোচুরি রাখতেও পছন্দ করি না। তো ফলে কার সঙ্গে জোট হলো, কার সঙ্গে জোট থাকলো, সেটা পার্টির আভ্যন্তরীণ বিষয়। সেই পার্টির আভ্যন্তরীণ যেখানে যা বলার সেখানে বলেছি বা বলবো ভবিষ্যতে, বা নাও বলতে পারি। কিন্তু যেদিন প্রকাশ্য বলবার হবে সেদিন অবশ্যই প্রকাশ্য বলবো, সেদিন জনগণ জানতে পারবে। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, এই যে ঘোরাঘুরি করছে তুমি দল ছাড়ছো দল ছাড়ছো, অনেক ফেসবুক ফেসবুক গ্রুপে ঘুরছে এটা, কে? এটা কারা বলছে? অনেক ফেসবুক পোজ কি বলছে? পোস্ট রয়েছে, সেখান থেকে আমরাও পেয়েছি, আমিও পোস্ট করেছি দল ছাড়তে পারো তুমি, এমন সম্ভাবনা, এটা সত্যি কি দল ছাড়তে পারো, না দলের মধ্যেই আছো তুমি, কি বলবে? এখন এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না।
তবে অনেক সাংবাদিক আমাকে সেম প্রশ্ন করছে, আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কোথা থেকে খবর পাচ্ছ? বললো তোমাদের দলের অন্তর থেকে এই খবর কানাঘুষো শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে তৃণমূলে যাব বা বিজেপিতে যাব বা কংগ্রেসে যাব বা অন্য কোনো রাজনৈতিক দলে যাব, সেটা যারা শুনতে পাচ্ছে তাদের সঙ্গে নিশ্চয়ই ওই দলের হটকে সম্পর্ক আছে, ওই দলের নেতারা বলেছে। তাহলে যারা বলছে আগে তাদেরকে জিজ্ঞেস করো আমি কোন দলে যাব, তারপর আমি উত্তর দেবো। আর আমি সিপিএমে আছি কি নেই তার জন্য প্রমাণ দেওয়ার কিছু হয়নি। আমি যেদিন বলবো সেদিন প্রকাশ্য বলবো। আমার সারা জীবন আমি ফর্ম মেনটেন করে এসেছি, সেই ফর্ম আমি মেনটেন করেছি। যদি ফর্মের বাইরে কেউ কিছু বলে তার দায়ভার আমার নয়।